যখন পশ্চিমবঙ্গে একের পর এক ধর্ষণ কাণ্ডের অভিযোগে রীতিমতো উত্তাল বাংলা, ঠিক তখনই সেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন মেয়েরা রাতের বেলায় বাইরে যাবেন না। আর এই বক্তব্যকে নিয়ে এবার তৃণমূলের কর্মী সমর্থকদের মধ্যেও শুরু হয়ে গেছে দ্বিচারিতা। সমর্থন করছেন না খুদ নিজ দলের বিধায়কেরাও। এবারে ধর্ষণ কাণ্ড নিয়ে মমতার বক্তব্যকে সমর্থন করলেন না সেলিব্রিটি তৃণমূলের নেতৃত্ব চিরঞ্জিত চক্রবর্তী। প্রশ্ন তুলে মমতার বক্তব্যকে খারিজ তৃণমূল বিধায়কের। বিস্তারিত সে বিষয়ে জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, এই যে মেয়েরা রাতের বেলায় বাইরে যাবেন না, এই যে একটা বক্তব্য তিনি নিচে মহিলা হয়ে এই বক্তব্যটা পেশ করলেন, এক্ষেত্রে তো তৃণমূল বিধায়ক থেকে শুরু করে নিজ দলের কর্মী সমর্থকদের মধ্যে একটা দ্বিচারিতা এবং এই বিষয়টা নিয়ে তাদের মধ্যেই ক্ষোভ সঞ্চার হচ্ছে। কেন এই বক্তব্য রাখলো মমতা, কি বলবে তুমি? মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে জানিয়েছিলেন মেয়েরা রাতের বেলায় কেন বাইরে বেরোবেন। রাজনীতিতে সবসময় নিজের স্বতন্ত্র বজায় রাখতে পছন্দ করেন তৃণমূল কংগ্রেসের সেলিব্রিটি বিধায়ক তথা টলিউডের অন্যতম বড় মুখ চিরঞ্জিত চক্রবর্তী। এই অভিনেতা আজকে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে তিনি যেটা জানিয়েছেন যে রাতের বেলা মেয়েরা 8টার পর বাইরে বেরোবেন না, এটা হয় না। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যে দাবিটা করেছেন সেই দাবিটাকে সপাটে খারিজ করে দিলেন তৃণমূলের এই সেলিব্রিটি বিধায়ক। পাশাপাশি ধর্ষণ কাণ্ড নিয়ে তার যেটা মন্তব্য, এটা একটা সামাজিক রোগ, এটা বাংলাতেও হচ্ছে, উত্তরপ্রদেশেও হচ্ছে, মধ্যপ্রদেশেও হচ্ছে, কর্ণাটকেও হচ্ছে। এই সামাজিক রোগ চলতে থাকবে বলেও মনে করেন। কিন্তু সব থেকে আলোচ্য বিষয় যে মমতার বক্তব্যের উপরে কেউই কিন্তু বক্তব্য দেখানোর সাহস কোনোদিনও দেখায়নি তৃণমূলের কোনো বিধায়ক। কিন্তু দলে থেকেও তিনি মন্ত্রিত্বের না তার লোভ রয়েছে, না তার কোনো পদের লোভ রয়েছে, সেই বারবারই কিন্তু দলের উল্টো সুরে গান এই চিরঞ্জিত চক্রবর্তী। আজকে ধর্ষণ কাণ্ডে মমতার সমালোচনা করে এর আরো একবার তৃণমূল কংগ্রেসের ভিতরে থেকে তিনি বুঝিয়ে দিলেন কেন ঠিক তিনি চিরঞ্জিত চক্রবর্তী। একদমই, ধন্যবাদ। তবে সে বিষয়ে চিরঞ্জীব চক্রবর্তী কি বলেছেন শোনাবো একবার। হয় না, সবাই ঘুরবে না, যাবে না, কাজ করবে না, বেড়াবে না, হয় না। রেস্ট্রিকশন সব জায়গায় হচ্ছে। একটা এখানে হলেই দেখা যাচ্ছে আবার উত্তরপ্রদেশে একটা হচ্ছে, মধ্যপ্রদেশে হচ্ছে। একেবারে সাংঘাতিক ব্যতীত, এটা হওয়ার কথা নয়, হওয়া উচিত না, কোনো উপায় তো কিছু নেই। হ্যাঁ, হচ্ছে। আপনারা শুনলেন কি বললেন বিধায়ক চিরঞ্জীব চক্রবর্তী। এই চিরঞ্জীব চক্রবর্তী তিনি বরাবরই কিন্তু সোজা সাপটা উত্তর দিতে পছন্দ করেন, বক্তব্য রাখতে পছন্দ করেন। ঠিক অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য রাত 8টার পরে মেয়েরা যেন বাইরে না বেরোয়, এই বক্তব্যকে কিন্তু সমর্থন করলেন না তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।